কুষ্টিয়ায় দেখা মিলল বিরল জলজ টর্নেডোর। গতকাল পদ্মা নদীতে ঘূর্ণায়মান জলস্তম্ভ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। অনেকেই বলছেন বিষয়টি অলৌকিক, তবে বিশেষজ্ঞরা বলছেন জলভাগের ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে এমন ঘটনা ঘটে। এর নাম জলজ টর্নেডো বা জলস্তম্ভ, বিজ্ঞানের ভাষায় ওয়াটার স্পাউট, তবে গ্রামাঞ্চলে মেঘসুর নামেই পরিচিত। বিরল এমন দৃশ্যই দেখা মিলল কুষ্টিয়ায়। উৎপত্তিস্থল দৌলতপুরের কোলদিয়া এলাকার একটি ইটভাটা সংলগ্ন পদ্মা নদীতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর ঘূর্ণায়মান জলস্তম্ভ পদ্মা নদী ধরে এগুতে থাকে ভেড়ামারার দিকে। দেখে মনে হবে নদী থেকে পানি উঠে যাচ্ছে আকাশে। পদ্মা নদীতে আমরা দেখেছি যে নদীর ভিতর থেকে পানি উপর মুখে উঠে যাচ্ছে। এই প্রথম আমরা দেখলাম যে এরকম পদ্মা নদী থেকে পানি আকাশবাগে উঠে চলে যাচ্ছে। এটি মূলত জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি টর্নেডো। স্থায়ী হয় 15 থেকে 20 মিনিট। ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। কেউ বলছেন অলৌকিক ঘটনা এটি। পানি আকাশ ভেটে উঠছে, এটা জীবনের প্রথম দেখলাম, একমাত্র আল্লাহর নিয়ামত। কেউ কেউ বলছে যে এটা নাকি টর্নেডো। যাক, আমাদের এই সম্পর্কে ধারণা নাই, এরকম আশ্চর্যজনক ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন জলভাগের ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে এমন ঘটনা ঘটে। তখন প্রবল বেগে ঘূর্ণায়মান বায়ু টানতে থাকে জল। টর্নেডোর কেন্দ্র বরাবর স্তম্ভাকারে ঘুরন্ত অবস্থায় তা ওপরে উঠতে থাকে। যখন একটা জায়গাতে সূর্যের তাপ প্রখরভাবে পড়ে, তখন সেই জায়গাতে লো প্রেশারের সৃষ্টি হয়, অর্থাৎ বায়ুটা সম্প্রসারিত হয়, এবং সম্প্রসারিত হলে যেহেতু হালকা হয়ে যায় সেটা উপর দিকে যায়। অনাবৃষ্টি ও তাপদাহে বাড়ছে ভূপৃষ্ঠের উষ্ণতা। এতে জল ও স্থলে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলেও শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাইক্লোন আর এই টর্নেডোর মধ্যে পার্থক্যটা এই জায়গাতে যে এটা হ্যাপাজেটলি একদম ঘুরতে থাকে, আর সাইক্লোনটা তো মোটামুটি একদিক থেকে আসে, যে কারণে মানুষ এটা থেকে পরিত্রাণের উপায়টা কম্পারেটিভলি সহজ, কিন্তু অল্প সময়ের মধ্যে এই ধরনের ম্যাসাকার হয়ে যায়। এর আগে 2022 সালে মৌলভীবাজারের হাকালুকি হাওরে দেখা গিয়েছিল জলজ টর্নেডোর। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।